নাহিদ ইসলাম, তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যে গোল টেবিল বৈঠকটি হয়েছিল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, সেই বৈঠককে শেষে বেরিয়ে গণমাধ্যমে বলেছেন যে সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলে তৈরি করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। মৌলিক ভিত্তি বলতে আসলে উনি কি বুঝিয়েছেন, যে সংস্কারের কোন মৌলিক ভিত্তির কথা বলছিলেন? এতদিন তো আমরা শুনছিলাম যে সংস্কার করে তারপর নির্বাচন করতে হবে, মৌলিক ভিত্তিকে নতুন কোনো সংযোজন কিনা আপনাদের? আপনাকে ধন্যবাদ এবং মাসুদ ভাইকে শুভেচ্ছা। মানে আগে আমরা যেটা বলে এসেছি, আজকের কথা সে কোনো আলাদা কিছু না, একই কথা। আমরা বারবার বলেছি যে সংস্কার ছাড়া, কথাটার মূল অর্থ হচ্ছে যে এমন কিছু সংস্কার এখন করতে হবে, এই সরকারকে করতে হবে, এবং এই সরকারের সেই ম্যান্ডেট আছে যেই সংস্কারগুলোর উপর পরের বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে এবং নির্বাচনও হবে। আমরা বারবার বলেছি যে এই সংস্কারগুলো আসলে নির্বাচনী সংস্কার না, বরং নির্বাচন হচ্ছে সংস্কারের অনিবার্য আউটকাম। মানে আপনি সংস্কার করে আলটিমেটলি নির্বাচনের দিকেই যাবেন, এছাড়া অন্য কোনো অপশন, অন্য কোনো তরিকা বাংলাদেশে কাজ করবে না, আমরাও সেটা চাই না। ফলে উনি বলছেন যে এমন কিছু সংস্কার যেটা বাংলাদেশের ফাউন্ডেশনটা, মানে আমাদের রাষ্ট্র হিসেবে, নতুন রাষ্ট্র হিসেবে এটার ফাউন্ডেশনটা গড়ে দেবে, এবং যেগুলোর সাথে আসলে সংবিধান সম্পর্কিত না, যেই জিনিসগুলো এই সরকারই অধ্যাদেশের মধ্য দিয়ে করতে পারে, পরের সরকার সেগুলো হয়তো আইনে পরিণত করবে বা আইনি অনুমোদন দেবে। বাংলাদেশের ইতিহাসে অতীতে এই ধরনের উদাহরণ আছে। আমাদের কাছে যে স্প্রেডশিটটা কমিশন দিয়েছে, সেখানেও কিন্তু অনেকগুলো যে অপশন, তার মধ্যে আছে যে নির্বাচনের আগে অধ্যাদেশ, নির্বাচিত সরকারের মাধ্যমে, গণপরিষদ কাম পার্লামেন্টের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে গণভোট বা আগে গণভোট, এরকম অনেকগুলো 6টা অপশন তারা দিয়েছে। তো আমরা সেগুলো যাচাই বাছাই করেছি এবং করছি। তার মধ্যে অনেকগুলো জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর জন্য মানে পরের নির্বাচিত সরকার অপেক্ষা করার দরকার নেই। কারণ নির্বাচিত সরকারটা কি, আপনি আজকে আমি 2/3 পেলাম, সংসদে গেলাম, আমি তো আমার দলের একটা ইশতেহার থাকবে, সেই ইশতেহারের ভিত্তিতে আমি জিতে নির্বাচিত সরকার গঠন করছি, আমি সেটাই বাস্তবায়ন করব। ওয়ারেজ এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, 6টা সংস্কার কমিশনকে আপনি কাজ করালেন, তারা কাজ করলো, রিপোর্ট দিল, সেগুলো আবার কনসাইজ করে একটা জুলাই চার্টার হচ্ছে, এগুলো তো এখন ন্যাশনাল এজেন্ডা। শুধু ন্যাশনাল এজেন্ডা না, এটা এখন আমি বলবো এক অর্থে ইন্টারন্যাশনাল এজেন্ডা। কারণ জাতিসংঘ, আপনি যে রিপোর্টটা, আপনার আজকের প্রোগ্রামে শিরোনাম বাংলাদেশের রাজনীতি জাতিসংঘ, বাংলাদেশের রাজনীতি জাতিসংঘ কিন্তু আজকে মহাসচিব আসার মধ্য দিয়ে জাতিসংঘ বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে, আমি সেটা বলবো না। তারা যে রিপোর্টটা দিয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের যে রিপোর্ট আওয়ামী লীগ আমলে, সেখানে আপনি যদি রেকমেন্ডেশনস পার্টটা দেখেন, সেখানে তারা বলছে বাংলাদেশে প্রোফাউন্ড রিফর্ম দরকার। তো প্রোফাউন্ড রিফর্ম আর এই নাহিদ ইসলামের মৌলিক সংস্কার কথা কিন্তু একই, মানে গভীর এমন সংস্কার করতে হবে, বা আমি অন্য ভাষায় বলতে পারি ইরিভার্সিবল সংস্কার। কিছু সংস্কার আপনাকে এমন করতে হবে যেগুলো পরে নির্বাচিত সরকার এসে উল্টে দিতে পারবে না, যে আমরা এটা মানি না, আমাদের কাছে 2/3 আছে, আমরা এটা মানি না।